বাঙালি হিসেবে আমাদের সবারই বিরিয়ানি খুব পছন্দের একটি খাবার। তাই আজকে আপনাদের সাথে খুব ঝটপট একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি মাটন দিয়ে বিরিয়ানিটা করব, তাই এখানে আমি মাটনে একটু টক দই, একটু ব্ল্যাক পেপার আর একটু সল্ট দিয়ে ওইটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য, এবং ওইদিকে আমি একটি পাতিল বসিয়ে তেল আর ঘি গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আমি প্রথমে বেরেস্তা করি যাতে বেরেস্তার ঘ্রাণটা চলে আসে, আর ওই তেলেই আমি মেন বাগারটা দেব মাংসের জন্য। বেরেস্তাটা আমি তুলে রেখে দিচ্ছি। ওই গরম তেলে আমি মাংসটা দিয়ে দিব এবং 2 মিনিট ঢেকে রাখার পর এখান থেকে পানি বের হবে, যেহেতু আমরা টক দই দিয়ে এটা ম্যারিনেট করে রেখেছি। মাংস থেকে পানি ছাড়বে, আর ওই পানি আর তেলের সাথে ভাজলেই ওই যে মাটনের একটা গন্ধ, অনেকে বলে যে মাটনে একটা গন্ধ থাকে, ওইটা চলে যায়। নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি সবসময় বিরিয়ানির মাংসটা রান্না করার সময় রসুনের কোয়া দিয়ে থাকি, এটা আমার অনেক ভালো লাগে। এটা মাংসের সাথে জাল হয়ে একদম নরম হয়ে যায়, তো খেতে অনেক ভালো লাগে। এবার আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব। আদা রসুন পেস্টটা ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মেশাতে হবে এবং এর গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে, না হলে এটা নিচে লেগে যেতে পারে। এখন আমি জিরা গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়াটা খুবই সামান্য দেবেন, যেহেতু এটা বিরিয়ানি। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাইলে দিতে পারেন, ওইটা আপনাদের চয়েস। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবং এটাকে এখন কষানোর জন্য রেখে দেব। একটা আস্ত কাঁচামরিচ দিলাম এবং এটাকে ঢেকে রেখে দেবো কষানোর জন্য। তো কষানো শেষ হলে দেখেন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, যেহেতু আমরা আগেই মাংসের পানি দিয়ে ওইটাকে জাল করেছিলাম, ভেজেছিলাম, তো অল্প সময়েই এটা রান্না হয়ে যায়। এখন আমি আবারও খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ওটা রেখে দেব। এখন অল্প পরিমাণে একটু বেরেস্তা আমি এখানে দিয়ে দেবো, যাতে বেরেস্তার ফ্লেভারটা এখানে আসে। আমার বেরেস্তার ফ্লেভারটা অনেক ভালো লাগে পার্সোনালি। মাংসটা প্রায় হয়ে এসেছে, এই পর্যায়ে আমি মাংসগুলো তুলে রাখবো, শুধু মাংসগুলোই তুলে রাখবো। এই মশলাতে আমি চাল দিয়ে তারপর চালের সাথে ভেজে তারপর বিরিয়ানিটা রান্না করবো। মাংসটা তুলে রাখবো। হ্যাঁ, এখন আগে থেকে ধুয়ে রাখা ঝেড়ে রাখা চালগুলো আমি দিয়ে দিব। এখানে আমি চিনির গুঁড়া চাল ইউজ করেছি। চালগুলা খুব ভালোভাবে মশলার সাথে ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজবেন আপনার বিরিয়ানি আর পোলাও তত বেশি ঝরঝরা আর সুন্দর হবে। এখানে আমি সবুজ মটর এবং গাজর দিয়ে দিচ্ছি। ওইগুলাও খুব ভালোভাবে চালের সাথে ভেজে নেব। বিরিয়ানি বলেন আর পোলাও বলেন আর ভুনা খিচুড়ি বলেন, সবগুলাতেই যত ভালোভাবে চাল ভাজবেন জিনিসটা তত ঝরঝরা আর সুন্দর হবে। এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, এক টুকরা লেবু চিপে। লেবুর রসটার কারণে আরো ঝরঝরা সুন্দর হবে। খুব ভালোভাবে চালটা ভাজার পর এখানে আমরা পানি দিয়ে দিব, পানি অ্যাড করে দেব।
চামচ গুঁড়া দুধ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এবং এখানে আরও একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি। দেখেন পানিটাও শুকিয়ে এসেছে। এখন আমি ওই তুলে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে খুব ভালোভাবে চালের সাথে নেড়েচেড়ে মিক্স করে আগুনটা একদম লোতে নিয়ে আসবো। এখন আমি 1 চামচ ঘি এখানে দিয়ে দেব, আর 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। এখানে আপনারা গার্নিশিং এর জন্য কাঁচামরিচ, ধনেপাতা এগুলো এড করতে পারেন। এখন আমি ভাপের জন্য একটা ভালো পলিথিন দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছি এবং 10 থেকে 15 মিনিট পরে বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর এবং ঝরঝরে হয়েছে। এইভাবে হাতে সময় কম থাকলে এইভাবে বিরিয়ানিটা রান্না করলে অনেক বেশি মজার হয় এবং দেখতে অনেক বেশি সুন্দর হয়।